আজকে আমরা দেখব আমরা কিভাবে আমাদের ফেসবুক বিজনেস ম্যানেজারে মোবাইল থেকে কাউকে ইনভাইট করতে পারি। তো এটার জন্যে আমরা চলে যাব এই লিঙ্কটাতে, ডিসক্রিপশনে দেওয়া থাকবে লিঙ্কটি, এবং এই লিঙ্কে ঢোকার পর আমরা একটা জিনিস খেয়াল করব, আমাদের ব্রাউজারের ডেস্কটপ সাইটটি যেন এনেবল করা থাকে। তো এখানে আমি ডেস্কটপ সাইটটি এনেবল করে রেখেছি, যার জন্য এই লিঙ্কে ঢোকার সাথে সাথে আমার এরকম একটি ডেস্কটপের মতো ইন্টারফেস চলে এসেছে। তো এখানে যাওয়ার পর আমরা এখানে আমাদের বিজনেস ম্যানেজারগুলো দেখতে পাবো। যদি না থাকে তাহলে একটি খুলে নিব ক্রিয়েট বিজনেস দিয়ে, এবং এখানে যেহেতু আমাদের বিজনেস ম্যানেজার অলরেডি আছে, তো আমরা এখানে টিউটোরিয়ালটা করব কর্ন কিউ 2.0 দিয়ে। তো এটার উপর আমরা ক্লিক করি। আপনি আপনার বিজনেস ম্যানেজারে যে নেন ওই নেমের উপর ক্লিক করে কাজটি করতে পারবেন। এরপর চলে যাবেন হচ্ছে পিপল সেকশনটাতে। পিপল সেকশনে যেটা করতে হয় যে আপনি যদি কোনো অ্যাকাউন্ট বা কাউকে অ্যাক্সেস দিতে চান তখন পিপল সেকশনে ক্লিক করবেন, এবং যদি অন্য একটি বিজনেস ম্যানেজারকে আপনি আপনার বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিতে চান তখন পার্টনার হিসেবে অ্যাড করবেন। তো ধরুন আপনি আমাদের বিজনেস ম্যানেজারটাকে আপনার বিজনেস ম্যানেজারে পার্টনার হিসেবে অ্যাড করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি পার্টনার ক্লিক করে আমাদের বিজনেস ম্যানেজারের আইডিটি ওখানে পেস্ট করে দিলে আমাদের কাছে অ্যাক্সেস চলে আসবে। তো এখন যেহেতু আমি দেখাচ্ছি কিভাবে আমি একটা পার্সনকে অ্যাড করতে পারবো, সুতরাং আমি এখন পার্টনার কিভাবে অ্যাড করে এটি দেখাচ্ছি না। তো এখন ক্লিক করেছি আমরা পিপলে। পিপলে ক্লিক করার পর আমরা ডানে যাচ্ছি, কিন্তু আমরা এখানে কোনো অ্যাড বাটন দেখতে পাচ্ছি না। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের স্ক্রিনটাকে আবার জুম করতে হবে, করে একবারে নিচে বাম পাশে কর্নারে এই যে এখানে ফোল্ড আনফোল্ড একটা আইকন আছে, এই ফোল্ড আইকনটাতে আমরা ক্লিক করব। কোল্যাপস করে দিলাম। দেওয়ার পর এখন আমরা এটা আবার জুম আউট করে ফেলি। এখন আমরা দেখব উপরের ডান পাশে অ্যাড পিপল বাটন চলে এসেছে। তো আমরা এখানে আবার অ্যাড পিপল বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা যাকে অ্যাড করতে চাই তার ইমেল অ্যাড্রেসটি দিব, এবং ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পরে আমরা নেক্সট ক্লিক করে আমি পারমিশন দিয়ে দিব। আমরা এখানে একটা ট্রাই করছি। তো এখানে আমি একটি অ্যাকাউন্ট দিচ্ছি, সেটি হচ্ছে admin@cornq.com। দেওয়ার পর এটা আমি জুম আউট করে দিলাম আমার সুবিধার্থে, এবং আমরা নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনি কি কি অ্যাক্সেস দিতে চান সেগুলো সিলেক্ট করতে হবে। তো বাই ডিফল্ট হচ্ছে বেসিকটা থাকে। তো এরকম যদি হয় যে আপনি কোনো ডেভেলপার বা কাউকে অ্যাক্সেস দিচ্ছেন যে আপনার বিজনেস ম্যানেজারের সাথে আপনার অ্যাপ্লিকেশনের ইন্টিগ্রেশন ঘটাবে বা হচ্ছে আপনার ওয়েবসাইটে কনভার্সন এপিআই সেট আপ করে দিবে, সেক্ষেত্রে আপনি এখান থেকে হচ্ছে ভিউ অ্যান্ড ম্যানেজটা সিলেক্ট করে দিবেন। তো আমরা এখানে ভিউ অ্যান্ড ম্যানেজটা সিলেক্ট করে দিলাম। এরপর আমরা যেটা চাচ্ছি যে ফুল কন্ট্রোল, কারণ আমরা কি কন্ট্রোল শেয়ার করবো কি করবো না। তো এক্ষেত্রে আমরা চাচ্ছি যে আমাদের যে অ্যাড হবে সে আমাদের অ্যাকাউন্টের ফুল কন্ট্রোলটা পেয়ে যাবে। তো ফুল কন্ট্রোলটাকে আপনি বলতে পারেন সুপার অ্যাডমিন বা অ্যাডমিন অ্যাক্সেস। আপনার বিজনেস ম্যানেজারের যত অ্যাক্সেস আছে সে পেয়ে যাবে। তো এখানে আমরা ক্লিক করলাম ম্যানেজে। ক্লিক করার পর এখানে আরও আছে ভিউ অ্যাডভান্স অপশনস। এখানে হচ্ছে আমার ফাইন্যান্স অপশন আছে, এখান থেকে আমি চাইলে অ্যাক্সেস দিতে পারবো। তো এখানে আমি যেহেতু আমার অ্যাডমিন কনকিউ অ্যাডমিনকে হচ্ছে অ্যাক্সেস দিচ্ছি, তো সেক্ষেত্রে আমি ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করার পর আমরা নেক্সটে চলে যাব। তো এখানে আরেকটা বিষয়, যদি এরকম হয় আপনি থার্ড পার্সন কাউকে অ্যাক্সেস দিচ্ছেন সেক্ষেত্রে আপনি চাইলে ফাইন্যান্স নাও দিতে পারেন। তবে যদি এরকম হয় যে সে আপনার বিজনেস ম্যানেজার পেমেন্ট এই টাইপের কাজগুলো করে থাকবে,
অর্থাৎ যখন আপনার অ্যাড রান হবে, অ্যাডের পেমেন্টগুলো এখান থেকে যাবে। এরপর প্লাস ফেসবুকের অন্যান্য পেইড সার্ভিস যদি নিতে চায়, সেক্ষেত্রে তার ফাইন্যান্স সেকশনটা অ্যাক্সেস থাকা লাগবে, সেক্ষেত্রে আপনি এখানে দিতে পারেন। এরপর আমরা যাব হচ্ছে নেক্সটে যাওয়ার পর এখান থেকে আপনি চাইলে আপনার যে কোনো পেজ, এটা ক্লাসিক বা হচ্ছে নিউ এক্সপিরিয়েন্স, অর্থাৎ নতুন যে প্রোফাইলটা পেজ আছে, এগুলো আপনি কিসের অ্যাক্সেস দিতে চান, অ্যাড অ্যাকাউন্ট হলে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে চান কিনা, এই জিনিসটা দেওয়ার পর আপনি ইনভাইট পাঠাবেন। তো আমি চাচ্ছি যে আমি কোনো কিছুর অ্যাক্সেস দিব না, যে অ্যাড হবে সে নিজে থেকে হচ্ছে অ্যাক্সেস নিয়ে নেবে। এখন সে নিজে থেকে নেবে কিভাবে? তাকে তো আমি ফুল অ্যাক্সেস দিয়ে দিচ্ছি, এর জন্য সে নিতে পারবে। এখন আমি ইনভাইটে ক্লিক করব। ইনভাইটে ক্লিক করার পরে এই যে চলে এসেছে যে এই ইমেলটাতে অলরেডি ইনভাইটেশন চলে গেছে। তো আমরা আরও কাউকে অ্যাড করতে চাইলে অ্যাড মোর পিপলে ক্লিক করতে হওয়ার পর যদি না চাই তাহলে আমরা ডানে ক্লিক করে দেবো। আমি চাচ্ছি না, তাই ডানে ক্লিক করে দিলাম। এবং এখানে আমি স্ট্যাটাস দেখতে পাচ্ছি যে সে আসলে এখন অ্যাকসেপ্ট করে নাই বা এই টাইপের দেখতে পাবো। একটু অপেক্ষা করুন, আমি দেখাচ্ছি। ক্রস বাটনে ক্লিক করি। এখানে ইনভাইটেড, সে এখনো অ্যাক্টিভ হয় নাই বা হচ্ছে সে এখনো জয়েন করে নাই। এখন এখানে যে জিনিসটা হবে যে আমরা যে ইনভাইটেশন লিঙ্কটা পাঠিয়েছি, সেই ইনভাইটেশন লিঙ্কটা সে কপি করবে এবং যে ব্রাউজারে তার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করা আছে ওই ব্রাউজারে সে পেস্ট করে অ্যাকসেপ্ট করে নেবে। এখানে যে ইমেল অ্যাড্রেসটা, এটা যে ফেসবুকে যে ইমেল অ্যাড্রেসটা দেওয়া ওইটাই হতে হবে এরকম না। এই ইমেল অ্যাড্রেসটা মেনলি হচ্ছে তাকে ইনভাইটেশন পাঠানোর জন্যই ব্যবহার করা হচ্ছে শুধুমাত্র। তো পরবর্তীতে নোটিফিকেশন এই জিনিসগুলো ইমেলে যাবে, এছাড়া আর তেমন কোনো কাজ নাই। বা এমন কিছু ভাববেন না যে আপনার ইমেল অ্যাকাউন্ট যে মেলেই ক্রিয়েট করো ওই মেলেই ইনভাইটেশন পাঠাইতে হবে, না পাঠাইলে হবে না, এরকম কিছুই না। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।